আমরা কিন্তু কোনোদিনও হিজাব যে পরে আমি পছন্দ করি না করি আমি কিন্তু কাউকে বলতে যাইনি তুমি কেন হিজাব পড়ছো, কিন্তু আমি যখন ওড়না না পড়ি আমাকে বলতে আসে আমি ওড়না পড়ি নাই কেন কেন এটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি ওড়না পড়বো কি পড়বো না এটা আমার চয়েস। যার আসলে নিজের জন্মের পরিচয় কোনো ঠিক নাই তারাই যদি এই ধরনের কথাবার্তা বলে। ওরে বোন, তুই রন্না পড়লে পর, না পড়লে না পর, পারলে তোর রন্নাটা পেঁচাইয়া পেঁচাইয়া তোর পাচার মধ্যে হান্দাই দিয়া থো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না রে বোন। তুই পর্দা করলে কর না করলে নাই, সেটা আমাদের দেখার বিষয় না। তোর মুরগি তোর পাছায় জব কর, সেটা আমরা দেখবো না। তুই পর্দা করলে করবি, না করলে না করবি, সেটা তোর ব্যাপার। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তুই যদি পর্দা না কইরা উলঙ্গ হয়ে সারা ঢাকা শহর ঘুইরা বেড়াস রে বোন, সেটা তোর ব্যাপার। কিন্তু হিজাব যারা পরে তাদেরকে তুই কি বলবি? তাদেরকে কিছু বলার নাই, তুই বলতেও পারবি না। তুই যে একটা শাহবাগী মাগি, না তুই যে একটা শাহবাগী নারী, সেটা আমার বুঝা শেষ। আমি বুঝা গেছি, কারণ শাহবাগীদের কপালে থাকে ছোট্ট একটা ফোঁটা, আর থাকে ওটগুলা কালা কালা। সারাদিন মনে হয় কি করে গাঞ্জা টানে, বাবা খায়, আরো অনেক কিছু খায় রে বোন। তোদের কি আর পর্দা করা লাগে? পর্দা করা লাগবে না।